তো হাদির আমি কিছু, কিছু কথা দেখেছি, তার মতো করে সে কথা বলে। তারা নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, তারাও মুক্তিযোদ্ধা। এখন মুক্তিযোদ্ধা কি শুধু ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছি আমরা যারা, তারাই শুধু মুক্তিযোদ্ধা? হাদির ব্যাপারটা আমি অত্যন্ত মর্মাহত, অত্যন্ত দুঃখিত। কিন্তু তাকে গুলি করা হোক এটা আমি চাই না। ভোটের মাধ্যমে আপনারা আপনাদের রায় দিবেন। নির্বাচনের তফসিল ঘোষণা করেছে, যদিও অবৈধ। এই সরকারই অবৈধ। যে দেশ, যারা এদেশ স্বাধীন করেছেন, শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর ডাকে, মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে আমি শেফুদা মুক্তিযুদ্ধে গিয়েছি। আমাকে পিছন থেকে এসে গুলি করে ধরে নাই। সেনাবাহিনীর লোকদেরকে, ক্যান্টনমেন্টে যারা ছিল, যুদ্ধে যাওয়া তাদের মাস্ট ছিল। তো অনেক কথা, মানে পুঞ্জীভূত অনেক ক্ষোভ। আমাদের দেশের মানুষ আজও না খেয়ে থাকে। শীতের সময় জামা কাপড় তার নাই। কষ্টে, শীতে অনেক কষ্ট পায়। ভাঙা ঘর, বৃষ্টির পানি পড়ে, ভাঙা বেড়া, শীত কনকন করে ঢুকে। বুড়ো মানুষগুলো কাশতে, কাশতে কত কষ্ট পায়। ভালোমতো খেতে পারে না পেট ভরে। তাহলে আমরা কি বলতেছিলাম? ৫ টি মৌলিক অধিকার। আমি বলি ৬ টি মৌলিক অধিকার। কি? খাদ্য, জামা-কাপড়, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, ঘরবাড়ি এবং কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার। লিখে, বলে, ছবি এঁকে, গানের মাধ্যমে, পালা গানের মাধ্যমে বিভিন্নভাবে মানুষ মত প্রকাশ করতে পারে। কিন্তু আমার দেশে এই ৬ টি অধিকারের কোনো দায়িত্বই সরকার নেয়নি। গত ৫৪ বছরে, বলব এই ৫৫ বছর হবে ১৬ই ডিসেম্বর পার হলে। ৫৫ বছরে যতগুলো অথর্ব সরকার ক্ষমতায় এসেছে, কেউ এই ৬ টি মৌলিক অধিকারের একটিও পূরণ করেনি, ব্যর্থ হয়েছে। হ্যাঁ, পূরণ করেছে নিজেদের বেলায়। নিজেরা ব্যাংকের অর্থ চুরি করেছে, ব্যাংক থেকে ঋণ নিয়েছে, ঘুষ নিয়েছে, বিভিন্নভাবে মানুষকে ঠকিয়েছে, চাঁদাবাজি করেছে, মানুষের জায়গা জমিন জবরদখল করেছে।